ভালো হচ্ছে এটা, বিশাল বড় কিন্তু এটা। এটা রাজভবন থেকে, তাই তো এই স্টলটা? উত্তম কুমার সেই স্মৃতিময় সময়টা আমরা নিতে পারছি, যেন মনে হচ্ছে আমরা সত্যি কোনো সিনেমা হলের সামনে এসে দাঁড়িয়ে। কিন্তু খেতে খেতে এটা ভিড়টা কম হয়, সবার চোখ আছে, তাই তো? আছে, কালিকাপুরে আছে, কসবায় আছে, নিউ টাউন আছে, নিউ টাউনে অফলাইনে। আজকে আমরা মেট্রো থেকে নেমেছি সেন্ট্রাল পার্কে। দেখতে পাচ্ছি সেন্ট্রাল পার্ক। গতদিন নেমেছিলাম করুণাময়ীতে, তো ভাবলাম আজকে সেন্ট্রাল পার্কে নেমে, কিন্তু খেতে খেতে এটা ভিড়টা কম হয়। করুণাময়ীতে ম্যাক্সিমাম ভিড়, প্রচণ্ড ভিড়। সেই জন্য আমরা ভাবলাম যে সেন্ট্রাল পার্কে নেমে ধীরে সুস্থে হেঁটে হেঁটে যাই। তো দেখুন কত ফাঁকা, দেখুন কতটা ভিড় নেই। আর করুণাময়ীতে দেখবেন কী পরিমাণ হ্রাস। তো যাকে চলুন তাহলে আমরা এবার যাওয়া শুরু করি। এই দেখুন এখানে গেলে পরে আমরা 1 নাম্বার গেটে ঢুকে যাবো। 1 নাম্বার গেট। একদম ফাঁকা দেখুন। এই প্লাসে ফেটে গেছে, হোক না হোক বড় কথা নয়, কিন্তু খাবারের দোকানগুলো কিন্তু আমাদের ভিড় লক্ষ্য করতে হচ্ছে। মাইকটা আর্জেন্টিনা মানেই ফুটবল, বিভিন্ন সাহিত্য ও সংস্কৃতির দেশ। এই দুটোই তো মেনলি। আমরা এখন যে দিকটা দিয়ে এসেছি, এই দিকটাতে কিন্তু ঠিক অতটা বেশি ভিড় নেই, দেখুন অনেকটাই হালকা পাতলা, যথেষ্ট। মনেই হবে না যে আপনারা সেই ভিড়ে ঠাসা বইমেলায় এসেছেন। আমি ঠিক এই কারণের জন্যই কিন্তু ওই 1 নাম্বার গেট দিয়ে এসেছি, অর্থাৎ সেন্ট্রাল পার্কে নেমেছি। কারণ একদম ধীরে সুস্থে আপনি সেই বইগুলো, বইয়ের দোকানগুলোকে দেখতে পাবেন আর কি। E80 টেলিমেডিসিন। আমি জানতে পারছি না, ধীরে ধীরে সব অ্যাপ্লিকেশনগুলোকে করে ঘুরে দেখেন। হিন্দু গডস এন্ড গডেসেস, এই স্টলের বইয়ের কালেকশনগুলো এক কথায় আমরা বলতে পারি অন্যতম। আর কি আছে? চলুন এখন আপনাদের কাছে এমন একটা জায়গায় নিয়ে যাচ্ছি, দেখা যাচ্ছে লেখা আছে হিস্ট্রি অফ বেঙ্গলি সিনেমা মহানায়ক। খুব সুন্দর করে স্টলটা বানানো হয়েছে, যে পুরোনো দিনের যে বাংলা সিনেমাগুলো ছিল আমাদের কালজয়ী, সেই সিনেমাগুলোর একটা মনে হচ্ছে একটা সিনেমা হল তারা বানিয়েছে। উপরে ডান দিকে রয়েছে এক বিরাট উত্তম কুমারের কাট আউট। আর দেখুন এত সুন্দর করে সাজানো, মনে হচ্ছে যেন মনে হচ্ছে আমরা সত্যি কোনো সিনেমা হলের সামনে এসে দাঁড়িয়ে।
আচ্ছা এটা আছে বন্দে মাতারম। আচ্ছা 150 বন্দে মাতরম 150 বছর পূর্তি উপলক্ষে কি কি আছে সেটা একবার দেখে নিই। এটা খুব সম্ভবত রাজভবন থেকে মনে হচ্ছে করা হয়েছে। এটা আমাদের রাজ্যপাল কোথায় তার কি কি অ্যাক্টিভিটি সমস্ত কিছু এখানে তুলে ধরা হয়েছে। এটা রাজভবন থেকে তাই তো এই স্টলটা? রাজভবন। আমরা সিনেমা মডেলে যেটা বানিয়েছে এটা একবার গিয়ে দেখে আসি। সিনেমা মডেলে যেখানে রয়েছে চলো আমাদের এন্ট্রির দিক থেকে আমরা ঘুরি। এক অভাবনীয়, সত্যি অভাবনীয়। মনে হচ্ছে আমরা কোনো সিনেমা হলে চলে এসেছি। আচ্ছা এখানে আর কি কি আছে আমরা একবার দেখে নিই। আমি ঘুরে যাবো। এটুকু মূলত সিনেমা হলের টিকিট, সেগুলো সংরক্ষণ করে রাখা হয়েছে। কিরকম ছিল সেই সিনেমা হলের টিকিটগুলো। আচ্ছা নায়ক মুভি কি উত্তম কুমার এটা শুটটা তাই তো? আচ্ছা এটাই ব্যবহার হয়েছে হীরক রাজার দেশে তাই তো? ভাবলাম এখানে একটা সেলফি অন্তত আমাদের নিজেদের রেখে যাওয়া উচিত। পাশে গিয়ে দাঁড়া। উত্তম কুমারকে না পেলেও মনে হচ্ছে যেন উত্তম কুমার সেই স্মৃতিময় সময়টা আমরা নিতে পারছি। চলো তাহলে। আচ্ছা এটা হচ্ছে ভাগবত গীতার পাম লিফ ম্যানুস্ক্রিপ্টস, অর্থাৎ তাল পাতার মধ্যে লেখা হয়েছিল ভাগবত গীতা সেটা। আর এটা হচ্ছে চৈতন্য রহস্যর যে বইটা লেখা হয়েছিল, লেখক কে ছিল, ম্যানুস্ক্রিপ্ট আছে। আচ্ছা চৈতন্য রহস্য নিয়ে। এটা হচ্ছে ম্যানচেস্টার ক্লথ লেভেল, আর্লি 19th সেঞ্চুরি আছে। ওটা এন্ট্রি নয়, এন্ট্রি এদিকে। এখানে না, এখানে দেখছিস কিসের বই আছে? হ্যাঁ তো এন্ট্রি গেট তো এর দিকে। আমাদের কথা ও কাহিনী স্টলে এসি, তো এখানকার যে কিরকমের কেনাকাটা হচ্ছে সেটা দেখতে পাচ্ছি। এখন বাজে প্রায় 1:30টার মতো।
তো ভিড় মোটামুটি কিন্তু বাড়ছে আজকে শনিবার, তো সেই হিসাবে কিছুটা কমই আছে, কারণ এই ভিড়টা যেমন রবিবার হবে তখন কিন্তু অভাবনীয় ভিড় হবে। বলছি আজকে কি শেষ দিন? না না, কবে? 3 তারিখ। আচ্ছা, 3 তারিখে শেষ দিন, তাহলে সবাই হয়তো শেষ দিনের অপেক্ষায় আছে। কি বইটার নাম? জিনিয়াস বিস্কিট। এরকমই তো সাইয়ের পছন্দ। হ্যাঁ, সাই এরকম ধরনের আঁকতে চায়, এরকম ধরনের কার্টুন একটা চরিত্র সমস্ত বই জুড়ে থাকবে। আর বইটার দাম কত? 270। আমার মনে হয় সাইয়ের জন্য এই এরকম ধরনের বই পাবলিশ করার উদ্যোগ নিলে ভালো হয় আর কি বলো? দেখুন কি সুন্দর হালকা পাতলা ভিড় রয়েছে। আর ঘড়িতে বাজে এখন 14:35, 2:35 বাজে, আর আমরা সুন্দর কিন্তু ঘুরে বেড়াচ্ছি। আচ্ছা, অমর চিত্রের কথা একটা স্টল পাওয়া গেছে। এই গরমের মধ্যে চারটেখানি কথা বলি। হ্যাঁ, শেষ শেষ। এটা বিশাল বড় কিন্তু এটা রাখা কিন্তু চারটেখানি কথা। চল এই যে বাই 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 বাই। Pending man na pending. Pending. Thank you so much. যে আগামী দিনের আমাদের ভবিষ্যৎ সেটা নিয়ে একটা বই রয়েছে। আচ্ছা, বেদ বিহঙ্গম। নষ্ট করতে পারে না, আমাদের সময়টা আমরা ধীরে ধীরে এটা শিওর নষ্ট করতে পারবে, তাই তো? এরকম। আচ্ছা, যতই কিছু করুক না কেন তারা এটাকে শিখতে পারে। সবার চোখ আছে, তাই তো? যারা বই কেনেন একটা জিনিস হয়তো জানেন না, সেটা হচ্ছে যদি আপনি 1000 টাকার বই কেনেন তাহলে কিন্তু আপনারা কিন্তু গিল্ড হাউসের পাশে কিন্তু একটা 1000 টাকা বই কেনার পর একটা দৈনিক লটারির জন্য একটা কুপন কিন্তু সেখানে কিন্তু দেওয়া হয়। আমরা অমর চিত্রকথা স্টলে
কি ছেড়ে কি বই নেবে, কি বই দেখবে, সত্যি অবাক হতে হয় এরকম বইয়ের সঙ্গে। সত্যি অভাবনীয় যে স্টলগুলো যে বানিয়েছে, এক কথায় দুর্দান্ত। বিভিন্ন ভাবনাত্মক ব্যাপারগুলো এখানে রয়েছে। আমরা চলে এসে গেট নাম্বার 3-তে। চেষ্টা করছি আপনাদের কাছে তুলে ধরার যে সেই সমস্ত স্টলগুলো যেগুলো হয়তো তাড়াহুড়ার মধ্যে আপনারা মিস করে যেতে পারেন। তো আমার একটাই উদ্দেশ্য যে আপনারা যদি কখনো মিস করে থাকেন তাহলে সেই সমস্তগুলো আপনাদেরকে আমরা দিতে পারবো। চলুন আমরা এখানে দেখে নিই কিসের এগুলো কিসের ম্যাডাম? এটা মেডিটেশন আর সিম্পল হ্যান্ডমেড এক্সারসাইজ। আচ্ছা, এটা কোন সংস্থা থেকে? এটা হচ্ছে ফালুন দাফা। ফালুন দাফা এটা ইন্ডিয়াতেও আছে, 114টা বেশি দেশে আছে। এটা আমেরিকা আছে, ইউরোপ আছে। আচ্ছা, আপনাদের এখানে কলকাতায় কোথায় আছে? কলকাতায় আমাদের কলকাতায় আছে, কালিকাপুরে আছে, কসবায় আছে, নিউ টাউন আছে। নিউ টাউনে অফলাইনে হয়, অনলাইনে আমরা ফালুন দাফার প্রচার করি। ফোন থেকে এমনি আপনাদের এইমস এন্ড অবজেক্টিভসটা? ওই মানুষের শরীর ভালো হবে, স্বাস্থ্য ভালো হবে। এই যে দেখছেন না, হাঁটতে চলতে পারছেন না লোকেরা, যেই বয়স হয়ে যাচ্ছে একটা বয়সের পর হাঁটতে চলতে পারছেন না, এগুলো চলে যাবে। কোন ঈশ্বরকে সাধনা এর মধ্যে রাখা এটা হয়? আমাদের স্পিরিচুয়াল প্র্যাকটিস। তো এটা আমরা মাস্টার লি হোং জি, উনি আছেন, ওনারই এক্সারসাইজ আর মেডিটেশন করা হয়। মাস্টারকেই আমরা সব ফলোয়ার, মাস্টার স্টুডেন্ট বলতে পারেন। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ। আপনাদের উদ্যোগ সফল হোক। আমি 10 বছর ধরে এখানে স্টল দিচ্ছি, 2015 সাল থেকে। অনেক লোক জানতে পেরেছে ফালুন দাফা সম্বন্ধে। ঠিক আছে, আমরা অবশ্যই এটা প্র্যাকটিস করবো, বলবো সবাইকে। ভিড় কিন্তু মোটামুটি এখন লক্ষ্য করা যাচ্ছে, যথেষ্টই ভিড় এখন আমরা দেখতে পাচ্ছি। একটু আগে কিন্তু এতটা বেশি ভিড় ছিল না কিন্তু। আমরা কি কমিক্সের বইটা দেখতে পাবো?
ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউটার্স কলকাতা। এখানকার বিশেষত্ব কি কি আছে একবার আমরা দেখে নিতে চাই। মাঝে মাঝে মনে হয় যে বইমেলার জন্য কেন মানুষ সারা বছর অপেক্ষা করে। কারণ বইমেলার যে চার্মটা রয়েছে না, বইমেলার প্রতি যে মানুষের ভালোবাসা, মানুষের আবেগ এবং মানুষের দীর্ঘদিন ধরে তাদের অপেক্ষা, তার ফসলটা আমরা প্রত্যেক বছর দেখতে পাই। মানুষের এই অভাবনীয় বইয়ের প্রতি ভালোবাসাই বোধহয় বাঙালিকে এবং বাংলাকে সমগ্র বিশ্বের মধ্যে একটা অন্যতম স্থানে পৌঁছে দিয়েছে, যা এশিয়ার অন্যতম বৃহত্তম বইমেলা হিসেবে কিন্তু কলকাতা বইমেলাটা পরিগণিত হয়। সাইন্টিফিক অনেক কিছু রয়েছে এই স্টল, আমাদের মনে হয় একবার ঘুরে দেখা। আনন্দ জুয়েলার্স। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আনন্দ জুয়েলার্স, ঠিক বলেছো। ঠিক আছে, এখানে ঢুকতে গেলে অনেক বড় লাইন দিতে হয়, সেই জন্য আমরা এই লাইন দেখুন, আপনারা একবার দেখুন কোথা কত দূর অবধি চলে গেছে। এত দূর অবধি লাইন দিয়ে যদি আমাকে এই হাউসে ঢুকতে হয়, তাহলে আবার ভাবুন যা লাইনে আমরাও ঢুকে যাই। যে এত বড় লাইন ধরে তারা কিন্তু অপেক্ষা করছে। আমরা তাহলে অপেক্ষা করছি, তাহলে কখন আমাদের আনন্দ পাবলিশার্সে ঢোকানোর মতন সময় চলে আসে। ধীরে ধীরে সবাই পাঠকরা কিন্তু প্রবেশ করছে, লাইন ভালো এগোচ্ছে। তো আমার মনে হয় আমরাও খুব বেশি একটা সময় দাঁড়াতে হবে না, আমরাও
ফাইনালি প্রবেশ করতে পারবো আনন্দ পাবলিশার। একবার দেখুন দেখা আমরা কোনো দুর্গাপূজা মণ্ডপে চলে এসেছি। এতটাই ভিড় এবং এতটাই মানুষের মধ্যে উন্মাদনা দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে আজকে কোন লেখক এসছে? অভিষেক। এতটাই ভিড় হয়ে গেছে। যখন বই কেনাকাটা করতে করতে দীর্ঘ সময় হাঁটাহাঁটির পর ক্লান্ত বোধ করা হয়, তখন কিন্তু মনে হয় পা দুটোকে একটু জিরিয়ে নিতে। আর আমার মনে হয় পা এবং শরীরকে একটু রেস্ট দেওয়ার জন্য বইমেলা প্রাঙ্গণের মাঝখানে রয়েছে খুব সুন্দর একটি বিশ্রামাগার, মানে বিশ্রাম করার মতো এবং বসার জন্য একটা ভালো একটা জায়গা। আপনারা জায়গাটা দেখে নিন। এই দেখুন, এখানে সবাই বিশ্রাম করছে। একটু একটু জিরিয়ে নেওয়ার কিছু না। তবে এখন মোটামুটি 6:30 মতন বাজে। আমরা এসেছিলাম সেই 1টার দিকে।
2026-এর বইমেলা এখানেই সমাপ্ত ঘটলো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, আমরা একটু সাইড করে দিই। হ্যাঁ সেটা তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই রাখছি। আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে ভিডিওটাতে লাইক কমেন্ট করে দেবেন। আর যদি মনে হয় আপনাদের পরিচিতদের সাথে শেয়ার করতে চান তাহলে অবশ্যই সেটা শেয়ার করেন। তো দেখা হবে খুব শীঘ্রই আরও একটা নতুন ভিডিওতে।